ছোটবেলায় সবারই একটা স্বপ্ন থাকে নিজের একটা ড্রিম পিসি বানানোর। বাট সেই ড্রিম পিসি বানাতে আমরা অনেক সময় অনেক বড় হয়ে যাই। আর বড় হয়ে যাওয়ার পরেও সেই স্বপ্নটা কিন্তু একদমই ছোটবেলার মতোই থাকে। ঠিক আমারও ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে নিজের জন্য একটি গেমিং পিসি বানাবো। যখন আমার সেই ফিন্যান্সিয়াল অ্যাবিলিটি হবে, যখন আমি মনে করব যে হ্যাঁ, আমি এখন লক্ষ টাকার অধিক খরচ করে নিজের জন্য একটা গেমিং পিসি বানাতে পারি। লাকিলি এই দিনটা আমার জীবনে চলে এসেছে। আপনারা জানেন যে অ্যাজ আ কনটেন্ট ক্রিয়েটর আমাকে প্রচুর পরিমাণে ভিডিও এডিট করতে হয়। আর ভিডিও এডিটিং করার জন্য খুব হাই কনফিগারড কম্পিউটারের প্রয়োজন হয়। এজন্য এতদিন পর্যন্ত আমি রিলাই করছিলাম Apple এর iMac বা MacBook Pro, যেটা এখনো আমি পোর্টেবল কাজে ব্যবহার করি। তবে ভিডিও এডিটিং এর বাইরেও একজন ক্রিয়েটরের অনেক কাজ থাকে, যেই কাজগুলো করার জন্য একটি উইন্ডোজ পিসি অবশ্যই প্রয়োজন পড়ে, যার প্রথম কাজটাই হচ্ছে গেমিং করা। কারণ প্রায় অবসর সময়ে আমার ইচ্ছে হয় যে আমি একটু গেম খেলবো, যার মাধ্যমে আমি অনেক ওয়ার্ক প্রেশারে থাকলেও কিছুটা স্ট্রেস রিলিফ করতে পারি। আর সেই জন্যই আমি একটি পিসি তৈরি করেছি এবং অ্যাজ আ টেক কনটেন্ট ক্রিয়েটর আই ফেল্ট লাইক যে আমার এটা নিয়ে একটা কনটেন্ট করা উচিত। যে আমি আমার স্বপ্নের কম্পিউটার বানিয়েছি এবং এই কম্পিউটারে আমি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। এতে করে আপনাদেরও সুবিধা হবে, যারা এই বাজেটে কম্পিউটার সেটআপ করতে চাচ্ছেন তাদের জন্য কোনটা চয়েস করা বেটার হবে। কম্পিউটারটা আমি সেটআপ করেছি মাস্টার কম্পিউটার নামের একটি শপ থেকে, মাল্টিপ্ল্যান সেন্টার থেকে। এই শপটার সাথে আমি ইমোশনালি কানেক্টেড, কারণ ছোটবেলায় আমি বাকিতে কম্পিউটার বানিয়েছিলাম এই দোকানটা থেকে, যেখানে আমি ৩০,০০০ টাকার একটা পিসিতে ১৫,০০০ টাকা দিয়ে আর ১৫,০০০ টাকা প্রায় মাসে দিয়ে একটা পিসি কিনেছিলাম। তো সেই ইমোশনাল জায়গা থেকে আমি এই দোকান থেকে কম্পিউটারটা বানানোর সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু ছোটবেলায় এই আঙ্কেল আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করেছিলেন, তাই আমার আজকের স্বপ্নের পিসিটা আমি ওখান থেকেই সেটআপ করার প্ল্যান করি। পিসি সম্পূর্ণরূপে সেটআপ করার আগে থেকেই আমি একটু ব্রাউজ করছিলাম যে কোন কম্পোনেন্ট গুলো আমি কিনবো। যেমন প্রথমত আমি ভাবছিলাম যে ৪ থেকে ৫,০০০ টাকা বাজেটের মধ্যে একটা কেসিন আমি কিনবো। বাট পরে আমি দেখলাম যে ৪-৫,০০০ টাকার কেসিন আসলে আমার পছন্দ হচ্ছে না। পরবর্তীতে আমি একটা কেসিন কিনেছিলাম যেটার দাম পড়েছিল ৳৮,৮০০ টাকা। এটা পিসি পাওয়ারের একটা কেসিন। মডেল নাম্বারটা আমার ঠিক মনে আসছে না। তবে এখানে ১০ টা আরজিবি ফ্যান প্রি ইনস্টলড ছিল এবং এর ভেতরে বেশ বড় স্পেস ছিল। যেহেতু ভবিষ্যতে আমি আরো কম্পোনেন্ট এটার মধ্যে নিয়ে আসবো, তাই আমি চেয়েছিলাম যে আমার পিসির ভেতরে যাতে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে এবং ফ্যান যদি বেশি থাকে তাহলে পিসিটা ঠান্ডা থাকার সম্ভাবনা একটু বেশি। তাই আমি একটু বড় স্পেস চয়েস করে বড় একটা কেসিন নিয়েছি। কেসিনটার ২ দিকে একদমই কাঁচ দিয়ে ঘেরাও করা আছে, যে কারণে আমরা বাইরে থেকেই পিসির ভেতরের অনেক কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। যেটার কারণে হয়তো পিসিটা দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগবে সামনে। কেসিনের সাথে একটি পাওয়ার সাপ্লাই ছিল, তবে আমি এটার উপরে রিলাই করতে পারিনি। এই পাওয়ার সাপ্লাইটা বাদ দিয়ে আমি একটা পাওয়ার সাপ্লাই নিজের জন্য কিনে নিয়েছিলাম। যেই পাওয়ার সাপ্লাইটা আমি Corsair এর CX650 ৬৫০ ওয়াটের যে পাওয়ার সাপ্লাইটা, সেটা আমি নিয়েছি। যেহেতু এখানে আমি অনেক এক্সপেনসিভ কম্পোনেন্ট গুলো ব্যবহার করব, তাই পাওয়ার সাপ্লাইটা অবশ্যই রিলায়েবল একটা দরকার ছিল। প্রসেসরের ব্যাপারে আমি অনেক ঘাটাঘাটি করার পরে চিন্তা করলাম যে প্রসেসরটা খুব দামি কোনো প্রসেসর কিনবো না। যেহেতু আমি আলাদা একটা গ্রাফিক্স কার্ড কিনবো, তাই আমি কম দামের মধ্যে একটা প্রসেসর কিনেছি। Ryzen 7 5700X এর এই প্রসেসরটা 8 কোর এবং 16 থ্রেডের, যেটা 4.6 গিগাহার্টজ পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে। তো আমি যে কাজগুলো করব এই কাজগুলোর জন্য এই প্রসেসরটাই আমার জন্য যথেষ্ট বলে আমি মনে করেছি, যে কারণে আমি এই প্রসেসরটা নিয়েছি। আপনারা যারা পিসি এক্সপার্ট আছেন তারা একটু বলবেন আমাকে যে এই প্রসেসরটা নেওয়া আল্টিমেটলি কেমন সিদ্ধান্ত হইছে। যেহেতু আমি খুব ভালো একটা কম্পিউটার বানানোর প্ল্যান করেছিলাম, তাই আমি চাইছি যে মাদারবোর্ডটা একটু এক্সপেনসিভ হোক এবং সেখানে যাতে ইন্টিগ্রেটেড ওয়াইফাইটা অবশ্যই থাকে। তো এইজন্য আমি যে মাদারবোর্ডটা সিলেক্ট করছি এটা হচ্ছে টাফ গেমিং এর B550M প্লাস ওয়াইফাই 2, যেটা ARGB Gen 2 সাপোর্টেড একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ২টা M.2 স্লট আছে এবং ৪টা RAM ব্যবহার করা যাবে। পাশাপাশি ইন্টিগ্রেটেড ওয়াইফাই আছে, যে কারণে আমি ওয়াইফাই ব্যবহার করতে পারবো খুব ইজিলি। মাদারবোর্ড আর প্রসেসর সিলেক্ট করা হয়ে গেলে আমি চিন্তা করলাম যে একটা কুলার অবশ্যই দরকার। তো এই কুলারটার জন্য আমি আসলে লিকুইড কুলিং এর কথা একবার ভেবেছিলাম। পরে আমার কাছে মনে হলো যে লিকুইড কুলিংটা হয়তো আমার জন্য প্রয়োজন নাই। কারণ আমি আসলে খুব বেশি হেভি গেম খেলি না। হালকা পাতলা FIFA বা GTA 5 এই ধরনের গেমই আমি সবচেয়ে বেশি খেলবো। তো এই কারণে আমি ভাবছি যে নরমাল একটা কুলার নিলেই হবে। আর এইজন্য আমি যে কুলারটা নিছি সেটা হচ্ছে AG400 প্লাস। এটা ডিপ কুলের একটা কুলার এবং এখানে কোনো RGB লাইট নাই বা কোনো ফ্যান্সি কিছু নাই এখানে। হয়তো আপনারা পিসি কে দেখতে আরো সুন্দর করার জন্য এখানে RGB কোনো কুলারও ব্যবহার করতে পারেন। আপনারা সবাই জানেন যে RAM এর দাম আগুন। তো RAM এর দাম আগুন হলেও আমাকে আসলে আমার যে আঙ্কেলের থেকে আমি পিসিটা নিছি উনি আমাকে মাত্র ৳১০,০০০ টাকায় একটা Corsair এর Vengeance LPX ৩২০০ মেগাহার্টজ এর RAM দিয়েছেন। আপাতত আমি জাস্ট ১৬ জিবির একটা স্টিক নিয়েছি। ৩টা
পোর্ট এখনো ফাঁকা আছে, র‍্যামের যে স্লট আছে সেই ৩ টা স্লট এখনো ফাঁকা আছে। সামনে র‍্যামের দাম যখন কমবে তখন হুট করে কিনে নিব। কিন্তু এত দাম থাকা অবস্থায় আমি আপাতত র‍্যাম আর ১৬ জিবির বেশি নেই নাই। তবে হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই আমি র‍্যাম কিনবো এবং আপনারা যদি কম দামে আমার কাছে র‍্যাম বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন। এসএসডির জন্য আমি এখানে ৫০০ জিবির একটা এসএসডি সিলেক্ট করেছি এসার এর, যেটা আমি কিনেছি ৳৮৫০০ দিয়ে। আপনারা চাইলে আরো ভালো এসএসডি আপনাদের প্রয়োজন মতো অবশ্যই হয়তো নিতে পারবেন। তবে আমি আপাতত ৫০০ জিবি নিয়েছি। ভবিষ্যতে আমি 1 টেরাবাইট এসএসডি তে শিফট হব। তবে যেহেতু কম্পোনেন্টের দাম এখন অনেক বেশি তাই আমি চেষ্টা করেছি যথাসম্ভব টাকা একটু কম খরচ করার। তো আমরা যখন সবগুলো কম্পোনেন্ট একসাথে করেছি, একসাথে করার পরে আমাদের পিসিটা দেখতে কেমন হলো সেটা একটু আপনাদেরকে এখন দেখাই। আপনাদের অনেকের কাছেই এই ডিজাইনটা বা পিসির গেটআপটা ভালো নাও লাগতে পারে। কারণ আমি খুব নরমাল রাখার ট্রাই করেছি। এখানে অবশ্যই আরো অনেক কিছু করা যেত এবং আরো অনেক ইউনিক ডিজাইন করা যেত। বাট আমি আসলে খুব নরমাল রাখার চেষ্টা করেছি। কারণ আমি নিজের জন্য খুব সিম্পল গেটআপের একটা পিসি বানাতে চেয়েছিলাম। তো এনিওয়েজ পিসি সেটআপ করা হয়ে যাওয়ার পরে আমি যেটা ফিল করি যে এত ভালো একটা পিসি বানাইছি এর জন্য আমার অবশ্যই একটা ভালো গেমিং মনিটরের প্রয়োজন আছে। এটার জন্য আমি আবার কিনে ফেলছিলাম Xiaomi র একটা 34 ইঞ্চের আল্ট্রা ওয়াইড কার্ভড প্যানেল। যেই প্যানেলটা আমি কিনেছি হচ্ছে রায়ান্স থেকে এবং এইটার দাম নিয়েছিল তারা ৳৩৯,১০০। এটা 2K রেজোলিউশনের একটা মনিটর। তবে এটা নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে এটা 185 হার্টজ সাপোর্টেড এবং এটা খুব ওয়াইড। আর ওয়াইড হওয়ার কারণে এটা গেম খেলতে গেলে খুবই ভালো লাগে। বিশেষ করে আমি যখন আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো যখন আমি করি, তখন দেখা গেছে যে এই ওয়াইড স্ক্রিন থাকার কারণে আমি অনেক কিছুই একসাথে করতে পারি এই ডিসপ্লেটার মাধ্যমে। যে কারণে আমি বেসিক্যালি এই আল্ট্রা ওয়াইড ডিসপ্লেটা সিলেক্ট করছি। তবে আপনারা অনেকেই Xiaomi র 4K মনিটর পাবেন এই বাজেটের মধ্যে। যদি আপনাদের ডিসপ্লে হার্টজটা খুব বেশি ইম্পোর্টেন্ট না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু 4K র Xiaomi র যেকোনো মনিটর কিনে নিতে পারেন। Xiaomi কিনেছি কারণ হলো Xiaomi কম দামের মধ্যে একদম বেস্টটা প্রোভাইড করছে। যেমন আমি যে মনিটরটা কিনছি, এই মনিটরটা আপনি অন্য যেকোনো ব্র্যান্ডের কিনতে গেলে অবশ্যই আপনাকে ৳৫০,০০০ প্লাস খরচ করতে হতে পারে। তবে আপনাদেরকে কিন্তু আমি গ্রাফিক্স কার্ড কোনটা নিয়েছি সেটা কিন্তু বলতে ভুলে গেছি। আমি মূলত ১ম এ 3060 Ti দিয়ে সেটআপ করতে চেয়েছিলাম। পরে আমি দেখলাম যে টুডেজ স্ট্যান্ডার্ড এ 3060 Ti টা অনেক বেশি পুরনো হয়ে যায়। আমি যদি আপকামিং গেমগুলো খেলতে চাই বা আপকামিং দিনগুলোর সাথে যদি আপডেটেড থাকতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা বেটার চিপসেট নিতে হবে জিপিইউর ক্ষেত্রে। সেই সময় আমি চিন্তা করলাম যে আমি একটা 5060 Ti এর 16 জিবি DDR7 এর গ্রাফিক্স কার্ড নিয়ে নেই। কারণ 16 জিবি একটা গ্রাফিক্স কার্ড যদি এখন কিনি এটা বলাই যায় যে অনেক দিন পর্যন্ত আমি আরামে আসলে এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করতে পারবো। আমি যখন পিসি কিনি তখন PNY টাই এভেইলেবল ছিল। সো ইন দি এন্ড আমি আপনাদেরকে একটু মতামতের সুযোগ দিচ্ছি যে এই যে এতগুলো টাকা আমি খরচ করলাম, খরচ করে আল্টিমেটলি আমি যে পিসিটা বানাইছি এইটা আসলে ভালো চয়েস হইছে কিনা? নাকি এই বাজেটে আমি আরো ভালো পিসি বানাইতে পারতাম। তো এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু প্রাইস লিস্টিংটা শেয়ার করি। যেমন আমি যে পাওয়ার সাপ্লাইটা কিনছি এটার দাম নিয়েছে আমার কাছ থেকে ৳৫,৫০০। এর পাশাপাশি আমি যে ডিপকুলের কুলারটা নিয়েছি এটার দাম রেখেছে আমার কাছে ৳২,৪০০ এবং যে টাফ গেমিং এর মাদারবোর্ডটা আমি ইউজ করছি এটার দাম রাখা হইছে ৳১৮,৫০০ এবং এর পাশাপাশি আমি যে চিপসেটটা নিয়েছি এটার দাম রাখা হয়েছে ৳১৯,০০০। আর আমি যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি PNY এর এই গ্রাফিক্স কার্ডটার দাম আমার কাছে রাখা হয়েছিল ৳৮২,০০০ এবং র‍্যামটা আমি কিনেছি ৳১০,০০০ আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই। আর এসার এর যে এসএসডিটা আছে সেটা আমি ৳৮৫০০ দিয়ে নিয়েছি এবং কেসিনটা আমি ৳৮,৮০০ দিয়ে নিয়েছি। সো গড়ে পড়তায় আমার প্রায় ৳১.৫ লাখের আশেপাশে খরচ হয়েছে এই পিসিটা খরচ করতে। আর মনিটরের হিসাবটাও যদি ধরি তাহলে আমাকে ধরতে হবে যে ৳১,৯০,০০০ মতো আমার খরচ হয়েছে। তবে মনিটরের ব্যাপারটা যেহেতু আলাদা, মনিটরটা আমি আলাদা রেখে বলতে চাই যে আমার ৳১.৫ লাখের মতো খরচ হয়েছে এই পিসিটা বানাতে, যেখানে আরো অনেক কিছু আমার পিসিতে লাগবে। যেমন আমি হয়তো 8 টিবির এইচডিডি কিনবো, সেগুলো হয়তো ভবিষ্যতে লাগবে। বাট এখন তো অনেক দাম, তাই আমি এগুলো এখন কিনছি না। পাশাপাশি আমি যখন M.2 ২ টা নেওয়ার কথা ভাববো 1 টেরাবাইটের তখন কিন্তু আরো বেশি টাকা আমার খরচ পড়বে এবং যখন আমি ৪ টা স্লটেই 16 জিবি র‍্যাম ব্যবহার করতে চাইবো তখন কিন্তু আমার আরো টাকা খরচ পড়ে যাবে। এবং সে সময় বলা যায় যে ৳২ লাখের বেশি টাকা খরচ পড়ে যাবে আমার এই পিসিতে। সো এখন আপনারাই বলেন যে আমার এই পিসিটা কেমন হইছে আল্টিমেটলি এবং আমি আমার ড্রিম পিসিটা আল্টিমেটলি বানাইতে পারছি কিনা, নাকি আমি একজন Apple এক্সপার্ট হয়ে পিসি যখন কিনতে গেছি তখন কি আমি আসলে আল্টিমেটলি ঠকে গেছি কিনা বা আমার চয়েস গুলো ভালো হইছে কিনা বা খারাপ হইছে কিনা তা অবশ্যই আমাদেরকে আপনি কমেন্ট করে জানাবেন। বাট সত্যি কথা বলতে আমি এই পিসি বানায়া সত্যি অনেক বেশি হ্যাপি ফিল করতেছি। কারণ হচ্ছে যে এখন আমি একদম আমার ছোটবেলায় চলে এসেছি। আমি স্ট্রেস রিলিফ এর জন্য স্টুডিওতে বসে প্রায়ই গেমিং করতে পারি। যেটার মূল্য অবশ্যই যে টাকাটা আমি খরচ করছি তার থেকে অনেক, অনেক বেশি। আমি জানি এই ভিডিওটা হয়তো আননেসেসারি মনে হতে পারে আপনাদের অনেকের কাছেই। তবে আসলে এই ভিডিওটা আমি আমার নিজের জন্য বানিয়েছি এবং আমি চেয়েছিলাম যে আপনারা সবাই জানেন যে আমি একটা উইন্ডোজ পিসি বানিয়েছি যদিও আমি একজন প্রো অ্যাপল লাভার। তো বন্ধুরা অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।